খাবে দাবে আর বসে রেস্ট করবে। তুমি যত ভালো থাকবে আমার নাতি তত ভালো থাকবে। তোমার কোনো অসুবিধা হলে আমার নাতির কষ্ট হবে। যাও একদম ঘরে গিয়ে রেস্ট নাও। বউটাকে কতবার বারণ করেছি তুমি কোনো কাজ করবে না, বউটা একটা কথা শোনে না। যদি আমার নাতির কিছু হয়, এনাও বৌমা হরলিক্সটা খেয়ে নাও। না মা, আমি হরলিক্স খাবো না। কি তুমি হরলিক্স খাবে না? তোমার ভালো না লাগলেও তোমাকে হরলিক্স খেতে হবে। তুমি খেলে তবেই আমার নাতি পুষ্টি পাবে। খেয়ে নাও বলছি। আমার নাতির যদি কিছু হয়, অনেকক্ষণ তো বাড়ি থেকে বেরিয়েছি, দেখি বউটা কি করছে। ও তো আবার কাজ না করে থাকতে পারে না। এ কি সর্বনাশ! ছাড়ো 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 ছাড়ো, তোমাকে না কতবার বলেছি তুমি কোনো কাজ করবে না। তুমি এত রোদে ঝাঁট দিচ্ছ, তোমার যদি কষ্ট হয় আমার নাতিরও তো কষ্ট হবে। যাও ঘরে গিয়ে বসো। একটুখানি সময় আমি বাইরে গেছি, তাতেই তুমি কাজ করতে লেগে গেছো। আচ্ছা মা, আমার পেটে যেদিন থেকে সন্তান আসছে সেদিন থেকে তুমি বলছো নাতি হবে নাতি হবে। আমার পেটে কি সন্তান আছে তুমি কি জানো? ওরে সর্বনাশ! তোমার কি সন্তান হবে না হবে সেটা আমি বলে দেবো। আমার কিন্তু নাতিই চাই। আমার যদি না নাতি হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমার কিন্তু নাতিই চাই, কথাটা তুমি মনে রাখবে। দাঁড়াও মা, আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি জানি না মা, তবে কয়েকটা কথা তোমাকে বলছি, তুমি কিছু মনে করো না। তুমি যে এত নাতি নাতি করছো, তুমি কেন আমার যত্ন নিচ্ছ? তোমার ছেলে তো আমার যত্ন নিতে পারতো, তুমি একটা মেয়ে হয়ে আমার যত্ন নিচ্ছ। তাহলে মা তুমি রান্না করছো কেন? তোমার ছেলে রান্না করতে পারতো, কিংবা আমার শ্বশুর রান্না করতে পারতো। তুমি যে আজকে আমার হাত থেকে ঝাঁটাটা ফেলে দিলে, তাহলে তুমি ঝাঁট দিচ্ছ কেন? আমার শ্বশুর মশাই ঝাঁট দিতে পারতো, কিংবা তোমার ছেলে ঝাঁট দিতে পারতো। কন্যা সন্তান যদি এতটাই তুচ্ছ, তাহলে তুমি তুলসী তলায় সন্ধ্যা দেখাও কেন? বাড়ির ছেলেরা দিতে পারতো। মা, তোমাকে যে আমি এতগুলো কথা শোনালাম তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে আমি জানি না, তবে আমি এটা ভালো বুঝতে পারছি, আমার যদি কন্যা সন্তান হয় আমার কপালে অনেক দুঃখ লেখা আছে। তাই আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বৌমা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা?